যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আজকেও বলছি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন, ইলেকশন নিজেরা ফিল আপ করবেন। এবং অনেক আছে, এবং সবাইকে আরেকটা কথা বলবো, ফর্মটা জেরক্স করে নেবেন একটা দুটো করে। সেই জেরক্স কপি আপনারা জেরক্স কপিতে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ভুল কি হলো ঠিক, তারপরে করে ফাইনাল লিস্ট যখন করবেন তখন যেটা অরিজিনাল দিয়েছে সেটাই আপনারা করবেন। আরেকটা করবেন, সবাই সাদা ব্যাকগ্রাউন্ডে ফটো তুলবেন। এবং আরেকটা বিষয় করবেন, অনেক ক্ষেত্রে যেটা দেখছি কম বেশি বলছে যে মেয়েদের মাথায় ওড়না খুলতে হবে, কেউ ওড়না খুলবেন না। এটা কিছু কিছু এ থেকে ছড়ানো হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। মুসলমান মেয়েদেরকে মিসগাইড করার জন্য কেউ মাথার ওড়না খুলবেন না, পরিষ্কারভাবে মুখমণ্ডল খুলে রাখবেন, ছবি দিবেন যাতে আপনাকে আইডেন্টিফাই করতে পারে। মাথার ওড়না কেউ খুলবে না। অনেক জায়গা থেকে বলা হচ্ছে, কয়েকটা মসজিদ থেকেও এরকম বলছে, এটা ভুল তথ্য দেওয়া হচ্ছে। একটা জায়গা থেকে বিভিন্ন অফিসাররা থাকেন, আপনারা দেখেছেন স্কুলেতে সবাই শিক্ষা দেয়, অনেক স্কুলে বলে ওড়না খুলে ফেলো, অনেক স্কুলে মাথায় টুপি ওড়নাকে ঘৃণা করে কিছু মাস্টাররা। সেই রকম কিছু বিএলওরা ট্রেনিং এর ক্যাম্পে হয়তো বলেছে, সেটা প্রচার করছে, কেউ এতে যাবেন না। আর সবচেয়ে বড় কথা, কেউ ভয় ভীতি কেউ করবেন না, কেউ তাড়িয়ে দিবে না আপনাদেরকে, সবাই থাকবেন, সবাই হচ্ছে বেঁচে থাকুন, কেউ ভুল পদক্ষেপ নেবেন না, বারবার বলছি। আর নওশাদ দাকেও বলছি, বলছে কিছু হবে না। নওশাদ দিদি কিছু হবে না এই কথা বলে, তাহলে বিজেপির এজেন্ডাকে, শুভেন্দুর এজেন্ডাকে বাস্তবায়ন করছে, অবশ্যই কিছু হবে। এবং আজ পর্যন্ত বিজেপি যে কোনো পদক্ষেপ নিয়েছে, বিজেপির যে কোনো দপ্তর নিয়েছে, তারা তাদের আখের ঘোষণার জন্য। এবার নওশাদ দাকে প্রশ্ন করছি, নওশাদ দা স্পেশাল তাদেরও এ আছে বলে আপনারা দেখেছেন কালকে রাহুল গান্ধী যেটা করেছে, একটা ব্রাজিলিয়ান মডেল তার 22টা ভোট হরিয়ানাতে দিয়েছে, সে 10টা বুথে 22টা ভোট দিয়েছে, বুঝতে পারছেন? আমি নওশাদ দা কিছু হবে না, বিজেপির গন্ধ আছে, বিজেপির একটা স্পেশাল গন্ধ আছে, রাজ্য দখল করা, মুসলমান এলাকায় ভোট কেটে দিবে, আর কিছু ভোট ঢুকাবে যাদেরকে চিনতে পারবো না, মানুষ জানবে না, ভোট ঢুকিয়ে যেখানে দুর্বল আছে বিজেপি সেখানে তারা প্লাস পয়েন্ট করে জিতার পায়, তারা করছে এই মেন এসআইআর যে বিষয়টা আছে। কেন্দ্র সরকার যে নির্বাচন কমিশন, তার নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা রাজ্যকে মানতে বাধ্য, প্রত্যেকটা রাজ্যকে মানতে বাধ্য সেই হিসাবে। এবং সামনে যেহেতু আমাদের ভোট, সেই ভোটের স্বার্থেও এসআইআর করতে হবে। কিন্তু যে বিষয়টা প্রথম থেকে দিদি বলে এসেছিলেন যে এসআইআর করতে দেবো না, করবো না, এটা অনেক অংশে একটা আলাদা ভুল বার্তা গেছে। সেই বার্তার জন্য অনেক অংশে ট্রোলও হচ্ছে। তবে এসআইআর হবে, এবং এসআইআর নিয়ে যে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে বা ভয় রয়েছে, সেটাও কিন্তু অবশ্যই থাকারই কথা। এবং এখানে এসআইআর নিয়ে তৃণমূল বলছে ভয় আছে, আইএসএফ বিজেপি বলছে ভয় নেই, এটা কিন্তু একদম ঠিকঠাক নয়। অবশ্যই এসআইআর নিয়ে ভয় আছে, ভয় থাকার কথা। কারণ এর আগে বিজেপি, আইএসএফ, নওশাদ সিদ্দিক ভাই বলছেন যে এর আগেও এসআইআর হয়েছে, এখন হবে কিনা। তখন এসআইআর এই স্পেশাল রিভিশন হয় না, তখন নর্মাল হয়েছে, তখন সবাইকে ফর্ম ফিল আপ করতে হয় না, এখন সবাইকে ফর্ম ফিল আপ করতে হয়েছে। যদি এই এসআইআরটা নির্বাচন কমিশন বলেছেন এবং শুভেন্দুও বলেছেন যে এই এসআইআর যাদের নাম থাকবে না তাদেরকে দেশের বাইরে করে দেওয়া হবে, তাদেরকে নাগরিক হিসেবে ধরা হবে না, তাহলে এটা কি সেই সেই এসআইআর, নাকি এটা নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় সরকারের স্পেশাল কিছু বিষয়? অবশ্যই স্পেশাল কিছু বিষয়। বারবার শুভেন্দু অধিকারী বলেছে এখান থেকে 1.5 কোটি বা 2 কোটির মতো লোককে তাড়িয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী নয়, বিজেপির সমস্ত রকমের নেতারা আছে, সুকান্ত মজুমদার থেকে শুরু করে সব ছোট বড় নেতারাও বলেছে যে এই এসআইআর যাদের নাম থাকবে না তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। বিশেষত মুসলমানদের উদ্দেশ্য করে বলেছে। এবং আর একটা বিষয়, মুসলমানদের উদ্দেশ্য করে বললেও এই আমরা সবাই জানি যে আমাদের মাতুয়া ভাই, হিন্দু ভাইরা বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে, ধর্মীয় কারণ আছেই, এবং অনেকে স্বইচ্ছাভাবেও চলে এসেছে যে এখানে সুবিধা পাবো, এখানে এলে রিজার্ভেশন পাবো, এখানে এলে এসটি এসসি হয়ে যাব। এই গতকালই ময়ূকের চ্যানেল যে ময়ূক দরদ দেখায়, সেখানে একজন প্রশ্ন করেছিল যে সেখানে সে ঘোষ ছিল, এখানে এসে অন্য পদবি হয়েছে। ময়ূক রঞ্জনই বলছে যে তাহলে পদবি চেঞ্জ করেছে কেন? তো এখানে অনেক হিন্দুরা ভারতবর্ষে আসে সুযোগ সুবিধার জন্য, শুধু যে ধর্মীয় কারণে নয়, এখানে এসে তারা রিজার্ভেশনটা পায়, যে রিজার্ভেশনে তারা স্পেশাল সুবিধা পায়, যে স্পেশাল ক্ষমতায় তারা চাকরি বাকরি পায়, বিভিন্ন সুবিধা পায়, তাই জন্য অনেকে এসে আছে। তবে এখানে মুসলমান যদি একটা আসে, 10টা হিন্দু ভাই আসে, সেক্ষেত্রে যে বারবার বলছে মুসলমান না, যে রোহিঙ্গা এসেছে, অমুক এসেছে, এবং বিজেপির নেতারা যে সবচেয়ে বড় মূর্খ, সারা পৃথিবীতে রোহিঙ্গা 13-14 লাখ, সেখানে কেন্দ্রীয় সরকারের এতে আছে 40 থেকে 50 হাজারের ভিতরে ভারতে, সমগ্র ভারতে এসছে, বাংলায় 20,000-এর মতো বলা আছে, তাহলে কোথায় সব রোহিঙ্গা? মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছে, হিন্দু ভাইদের বোকা বানানোর জন্য বলছে, যাতে ভোটটা নেওয়া যায়। আমরা কম বেশি জানি এই যে এসআইআর শুরু হতেই যেভাবে আমাদের হিন্দু ভাইরা মারা যাচ্ছে, আত্মহত্যা করেছে, সেটাও অনেকটা কষ্টর এবং সেটাও অনেকটা ভয়ের বিষয়। যে হোক কারণে তারা ভারতে রয়েছে,
তারা ভোটার কার্ড করেছে, আধার কার্ড করেছে, সবকিছু করেছে, তারা এখানে থাকবে, এখানে তারা রয়েছে, ভোট দিয়েছে, দেবে। আমিও চাই না, আমি একজন মুসলিম ভাই হিসাবেও চাই না যে আমার হিন্দু ভাই এখানে এসে বসবাস করছে তাদেরকে তাড়িয়ে দিতে হবে, এটাও চাই না। আমি সম্পূর্ণভাবে এই ভারত বাংলাদেশের যেভাবে বর্ডারটা শিথিল করা হোক, যেভাবে আমাদের সঙ্গে নেপালের, আমি উত্তরবঙ্গ গিয়ে নেপাল চলে যেতে পারি স্বইচ্ছায়, উত্তরবঙ্গে গিয়ে ভুটান চলে গেছি স্বইচ্ছায়, শুধুমাত্র আইডি কার্ড দেখিয়েছি, চলে গেছি, হোটেলে থেকেছি, খেয়েছি, এবং আমাদের টাকাও চলেছে, কোনো প্রবলেম নেই। সেরকম দুই বাংলারও ওটা চালু হোক, আমি নিজস্বতা চাই। তো এইটা হচ্ছে আলাদা প্রশ্ন গেল। এবারে একটা বলবো যে এসআইআর ভয়ের বিষয়, অবশ্যই ভয়ের বিষয় আছে। বিহারে আমরা দেখেছি মৃত লোককে জিন্দা, জিন্দা লোককে মৃত, একটা জায়গার এলাকার মানুষকে জিরো হচ্ছে নাম্বারিং এ, সেখানে 2000 লোক 600 লোক একটা জায়গায় করে দিয়েছে। হতে পারে বাড়ির নাম্বার জিরো, 2000 লোক 600 লোক করে হতে পারে। এবং যেটা আর একটা সবচেয়ে বড় বিষয়, আমরা সবাই জানি আমরা সঠিক নাম লিখে নাম তুলি সব জায়গায়, বিভিন্ন আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, বিশেষত প্যান কার্ড বাদে আধার কার্ড, ভোটার কার্ডের নাম আমাদের ভুল করে দেয়, স্পেলিং ভুল, উচ্চারণ ভুল, বানান ভুল, এই রকম অনেক ভুল আছে যেটা নির্বাচন কমিশন সঠিক করেনি। যে নাম ভুলের বিষয়টা আছে, সেই নাম ভুলের বিষয়টা কি হবে? যার 2002-এ এক নাম ছিল, সেই নামটা 2000 এর পরবর্তীতে চেঞ্জ করেছে, কিন্তু সে কি রকম কি ফর্মে লিখবে? যার বাপের নাম ভুল ছিল সেই 2002-তে, কিন্তু ছেলের যে আইডি প্রুফ হয়েছে সেই বাপের নাম ঠিক হয়ে গেছে, সেইটা সে কি লিখবে? এর কোনো সঠিক নিয়ম নির্বাচন কমিশন বলে না। তাহলে সে যদি এক লিখে, যেখানে যারা এসআইআর এর মেন কম্পিউটারে আপলোড করবে, সেখানে যারা মিস ম্যাচিং হচ্ছে বলে কেটে দিবে, অনেক রকম গাফিলতি আছে। এবং আমরা এখনো দেখেছি, আমার একটা নিজের আত্মীয়ের কথা বলবো, তার 2022-এ তার শ্বশুরের 34 বছর বয়স হয়ে গেছে, তখনও তার 2002-এ সে ভোট দিয়েছে তার আগে, কিন্তু তার নাম 2002 ভোটারে নেই। তাহলে কি করবে? এবং তার যে বাবা, তার বাবাও কিন্তু 2002-এর আগে মারা গেছে, তার নাম নেই। তাহলে সে এখানের বাসিন্দা হয়ে তার কি হবে? তার তো নাম 2002 নেই, তাকে তাহলে কি করতে হবে? তিনি তো মাধ্যমিক যায় না, উচ্চ মাধ্যমিক যায় না, তাহলে তার কি কার্ড দিবে? যেহেতু আধার কার্ড ভ্যালিড নয়, তাহলে কি কার্ড দিবে সে? তার জন্ম সার্টিফিকেট তখন ছিল না, জন্ম সার্টিফিকেট চাল ছিল না, তার জন্ম সার্টিফিকেট নেই, কি দিবে সে? তাহলে এইরকম প্রচুর মানুষ আছে। তো এই মানুষদেরকে আমি বলবো, যারা আত্মহত্যা করছে, আত্মহত্যা করবেন না, আপনাদেরকে কেউ পাঠাবে না, আপনাদেরকে যাবেন না। বিজেপি ভোট নেওয়ার জন্য, শুভেন্দু অধিকারীরা ভোট নেওয়ার জন্য বলছে পাঠিয়ে দেবো, তা কিন্তু নয়, কেউ পাঠাবে না। আপনারা বেঁচে থাকুন, সবকিছু সমাধান হবে। আর একটা আপনাদেরকে বলি, এই যে বিহারের ইস্যুতে সুপ্রিম কোর্টে নাকানি চুবানি খেয়েছে নির্বাচন কমিশন। এই যে গত সপ্তাহে তার রায় ছিল, এই শেষের দিকে, অক্টোবরের শেষের দিকে রায় ছিল, সেখানে পরিষ্কার বলেছে 2003-এর ভোটার, 2004-এর যাদের ভোটার লিস্টে নাম আছে, ভোটার আইডি কার্ড হয়েছে, তাদেরও গ্রান্টেড করতে হবে, তাদেরও অন্য কোনো নথি দিতে হবে না। তাই আপনারা কেউ ভয় করবেন না। এবং শুভেন্দু অধিকারীর কথাই দেখুন, প্রথমে বলছিল 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি আছে, যেই এসআইআর শুরু হলো বলছে 50% চলে গেছে। কোথা থেকে 50% গেল? বর্ডারে তো বিএসএফ আছে, তাহলে বিএসএফ কোথা গেল? বর্ডারে তো প্রচুর হিন্দু ভাইরা আছে, তাহলে তো, এবং প্রচুর হিন্দু ভাইয়ের থেকে বলা হচ্ছে বিজেপির ক্যাডাররা আছে, তারা কই ছবি দেখা বর্ডার থেকে চলে যাচ্ছে। এ যে মিথ্যে কথা বলে, পুরো রাজ্যকে অশান্তি করছে, হিন্দু ভাইদের ব্রেন ওয়াশিং করছে, এর মিথ্যে কথা শুনবে না। সুকান্ত মজুমদার কালকে কি বলেছে? যে তৃণমূল নাকি হিন্দু ভাইদের নাম কেটে দিবে। তৃণমূল নাম তুলতে চাইছে, তৃণমূল কি নাম কাটার কথা বলেছে? তৃণমূল এসআইআর নিয়েছে, বিজেপি নিয়েছে, বিজেপি নাম কাটাতে যায়। কাল থেকেই শুরু করে দিয়েছে কি, যে না, হিন্দু ভাইদের নাম তৃণমূল কেটে দিবে। যেই দেখছে যে এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বলা হচ্ছে, তাদের নাম বাচ্চার করে সমগ্র বাঙালি জাতি আমাদের উপরে খেপে উঠেছে, বিশেষত হিন্দুরা খেপে গেছে। তাই অন্য প্যানিক চালাতে হবে, অন্য মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অন্য এজেন্ডা চালাতে হবে। সেই এজেন্ডাতে বলতে শুরু করেছে হিন্দুদের ভোট তৃণমূল কাটবে। করুন, এরকম মিথ্যে কথা যারা বলছে। এবং আরেকটা ভালো সুখবর আছে আপনাদেরকে বলবো, হাইকোর্টের জনস্বার্থে মামলা হয়েছিল, সেই মামলাতে বলেছে যে শুধুমাত্র 2002-এর ভোটার লিস্ট ধরে কেন আর হবে, 2003 2004-এর হবে না, আমাদের আজকে 6 তারিখ 6ই নভেম্বর এই রায়ে প্রশ্ন করেছে নির্বাচন কমিশনকে। তো আপনারা কেউ